সাঁইথিয়ায় তৃণমূলকে ধাক্কা, 150 জন পরিবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি ও লাগাতার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের স্বার্থে নতুন সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাঁইথিয়া বিধানসভা, সাঁইথিয়া শহর ও মাঠপলসা অঞ্চলের কুনুরি গ্রাম থেকে প্রায় 150টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিল ভারতীয় জনতা পার্টিতে। এই রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তার হাত ধরে ওই পরিবারগুলোর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই গণযোগদান প্রমাণ করছে সাধারণ মানুষ আর তৃণমূলের শাসনে নিরাপদ বোধ করছেন না। পরিবর্তনের আশায় তারা বিজেপিকে বেছে নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আগামী দিনগুলোতে সাঁইথিয়া অঞ্চলের রাজনীতির হাওয়া আরও কতটা বদলায় তা এখন সময় বলবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে জেলায় জেলায় বড় বদল করছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমে জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে 9 জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, তবে তিনি আর জেলা সভাপতি নেই। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর তৃণমূল থেকে বিজেপি যোগদান বেশ নজরে পড়ছে। এদিকে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। আইসিকে ফোন করে হুমকির অডিও ভাইরাল হয়। এরপর দলের নির্দেশে ক্ষমাও চান, তবে এফআইআর রুজু করেছে পুলিশ। তলব করা হলেও যাননি তিনি। আজকে কোন দলে যোগদান করলেন, কেন? আমি তৃণমূল করতাম, আজকে বিজেপিতে এসে যোগদান করলাম। কারণ তৃণমূলের এখন অ্যাকচুয়ালভাবে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেখানে মানে সনাতনী হিন্দু সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানে ডেভেলপমেন্ট একদম নেই। ডেভেলপমেন্ট, কাজ, উন্নয়ন কোনো রকম কোনো কিছু নেই। তাছাড়াও এখানে ধরুন তৃণমূলের অনেক রকম 2 নম্বরে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম ধরুন চাকরি বাকরি, যে সমস্ত বেকার ছেলেরা আজকে বেকার ছেলেরা আজকে যে পরিমাণ তারা পড়াশুনো করে চাকরি বাকরি পেয়েছিল, তারা আজকে রাস্তায় বসে গেছে। তো তাদের নিয়ে কোনো রকম তৃণমূল কোনো রকম স্টেপ নিচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যেখানে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল সেখানে তৃণমূল কোনো রকমভাবে স্টেপ নেয়নি, এখনও পর্যন্ত সেই জায়গায় কোনো স্টেপ নিচ্ছে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে ধরুন যেখানে সংখ্যালঘু হিন্দুরা কম হয়ে যাচ্ছে, হয়তো কম ভোট সংখ্যায় কম আছে, তারা অ্যাকচুয়ালভাবে সেখানে সেই গ্রামের কোনো উন্নয়ন, ডেভেলপমেন্ট কোনো কিছু হয় না। ঠিক আছে, মানে তারা নিজেদের দলের মধ্যে কিভাবে কি করব না করব এই নিয়ে তারা শুধু ব্যস্ত। অভাব আছে এখানে আমাদের তৃণমূলের প্রথম কথা হচ্ছে নেতৃত্বের অভাব আছে। কেন নেতৃত্বের অভাব? কারণ এখানে ঠিকমতোভাবে নেতা নেই। আজকে দলের মধ্যেই খাবাখাবি, সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকমভাবে খাবাখাবি চলছে। তো কোর কমিটি নিয়ে গঠন করছে, আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই। ঠিক আছে, তারপরে কোনো সভাপতি নেই, সভাপতি ঠিক করতে পারছে না তৃণমূল। এই কারণেই আমার এখানে বিজেপিতে আসা, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদীজির হাত ধরে কিছু ডেভেলপমেন্ট, উন্নয়ন কিছু করার জন্য আমাদের এই বিজেপিতে আসা। পদে ছিলেন? গ্রাম্য পদে ছিলাম। কি পদে ছিলেন? গ্রাম্য আমার পাড়ার দেখাশোনা যেটা আমি করতাম। আর অ্যাকচুয়ালভাবে পদ বলতে গেলে ওদেরই পদ, ওদেরই অ্যাকচুয়াল আমাদের সংসদ হিসাবে যদি আমি কথা বলি, তাহলে আমাদের সংসদে দেখুন হিন্দু সংখ্যা কম আছে। এবার সেখান থেকে দেখা যাচ্ছে কি এখানে বুথ সভাপতি হবে মুসলিম, ঠিক আছে, মেম্বারও হবে মুসলিম, আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব নেই। তো সেই অস্তিত্ব লড়াইয়ের জন্য আজকে আমাদের এই বিজেপিতে আসা। আমার নাম গিরিধারী সরকার। কোন দল করতেন? বলতে আগে আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম। তো কিছু সমস্যার জন্য বা কিছু ঝগড়া ঝামেলার জন্য আমাকে কিছুদিন তৃণমূলে জয়েন করতে হয়েছিল। আবার আমি আমার ঘরে ফিরে গেছি। কেউ ভয় দেখিয়েছিল বা কিছু? ভয় দেখিয়েছিল বলে ডাইরেক্ট সেভাবে কেউ ভয় দেখেনি, তবে গুপ্ত সন্ত্রাস কিছু চলছে। তাহলে বিজেপি থেকে হঠাৎ করে তৃণমূলের কথা হলো? তৃণমূলে যাওয়ার কারণটা কোন পদে? আমি কিছু সেরকম পদে কিছু ছিলাম না, টাউন কমিটির মেম্বার ছিলাম আর ওয়ার্ডের কমিটির মেম্বার ছিলাম। আজকে কতজন জয়েন করলেন? আজকে আমরা সাঁইথিয়া থেকে এসছি 5 জন, আর বাকি গ্রাম থেকে আরও 150টা পরিবার আমরা প্রতিষ্ঠানে। আপনার নাম? আমার নাম অচিন্ত দাস। আমি কিছু পদ হোল্ড করে কিন্তু সাঁইথিয়া শহর সভাপতি ছিলাম। সাঁইথিয়া পরবর্তীকালে সাঁইথিয়া বিধানসভা কান্ডিডেট ছিলাম 2021 সালের ভোটে।
তারপরে কিছু আপনার 2022 সালে আপনার সাঁইথিয়াতে পৌরসভা ভোট ছিল, সেই সময় কিছু উল্টোপাল্টা কারণের জন্য বা গুপ্ত সন্ত্রাস চলার জন্য আমি তৃণমূলের কিছু জয়েন করেছিলাম। প্লাস 2-4 জনকে আপনার মারও খেয়েছিল এবং 6 নম্বর ওয়ার্ডে কিছু লোকজন দেওয়ালি করতে গিয়ে মার খেয়েছিল। তাদেরকে বাঁচানোর জন্য আমি আবার তৃণমূলে জয়েন করেছি। তো সমগ্র পশ্চিমবাংলার যে পরিস্থিতি এখন আছে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের যদি সাধারণত একটুখানি বিবেকও দংশায়, তাহলে সে কোনোদিন তৃণমূল আর করতে পারে বা করা সম্ভব নয়। একটু যদি বিবেক থাকে। আজ আপনি নিজের দলে ফিরে এলেন, কেমন লাগছে আপনার? আমি তো খুব খুশি। আর একটু আগে আপনি বলছিলেন যে আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওইটাই আমি মন থেকে তো বিজেপি করতাম, কিন্তু কিছুদিনের জন্য তৃণমূলে যাওয়ার মানসিক চাপ বা দ্বিধাগ্রস্ত হয়ে আমার শরীরটাও ভেঙে যাচ্ছে। নেতৃত্বের অভাব, সেই কারণে কি আবার বিজেপিতে আসে? নেতৃত্বের অভাব বলতে আমি সেইভাবে নেতৃত্ব ওনাদের কাছে কোনোদিন চাইও নি, কারণ ওদিকে আমার মনটাই তো না, তা আমি চাইব, যার জন্য আমি আবার বিজেপিতে থাকি। নাম কি? আমার নাম অচিন্ত দাস। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে এখানে নির্বাচনে এবং মণ্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো ভোট পরবর্তী হিংসার সময় আমাদের অচিন্ত দাস বাধ্য হয়েছিল তৃণমূলের ঝান্ডা ধরতে। গিরিধারী সরকার হরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকু নেতা উনি আমাদের পার্টিতে আসলেন এবং কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, সজল বাগদি, কমলেশ বাগদি, আদিত্য সাহা, বিক্রম বাগদি, লালটু গড়াই, এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। সাঁইথিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাত শক্ত হবে এবং আপনারা দেখবেন যে দিন প্রতিদিন বিন্দু বিন্দু করে সিন্ধুতে রূপান্তরিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল যেখানে মিছিল করছে, মিটিং করছে, সেই মিছিল মিটিংয়ের জায়গাতেও আমরা মানুষের জনজোয়ার আমরা দেখাবো। আগামী 9 তারিখে বোলপুরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বোলপুরে এবং 13 তারিখে ছিল, এটা 19 তারিখে সিউড়িতে আমাদের মিছিল হবে এবং রামপুরহাটে তিরঙ্গা যাত্রা হবে রাজ্যের মাননীয় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রী। সুতরাং ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টিতে তৃণমূলের অত্যাচার, তৃণমূলের স্বজন পোষণ, তৃণমূলের সাম্প্রদায়িক তুষ্টিকরণের রাজনীতি, তার বিরুদ্ধে সনাতনী সমাজের মানুষ এক হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসছে। আজকেও সেই কারণে একটা জয়েনিং কার্যক্রম ছিল। সেই কার্যক্রমে 150টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে তারা সাঁইথিয়া বিধানসভার তারা যোগ দিল। আগামী ভোট পর্যন্ত চলবে। প্রতিদিন আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকছে এবং কিছু না কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারা অনুব্রত মণ্ডল কাজলের দামাদল বলছেন, আবার কেউ কেউ বলছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দামাদল। আমরা দেখছি পশ্চিমবাংলার দামাদল অবস্থা। বেকার যুবক, শিক্ষিত মেধাযুক্ত যুবক, যোগ্যতা সম্পন্ন যুবক চাকরি হারিয়েছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে, শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা সচিব সবাই জেলে, রাজ্যে রোজগার নাই, শিল্প নাই, কল নাই, কারখানা নাই, বিদ্যুৎ নাই, সর্বক্ষেত্রে নাই আর নাই। সেই নাই পরিস্থিতি থেকে বাংলার মানুষ মুক্তি চায়। বাংলার মানুষ তৃণমূল টাটা বাই বাই, হিরক নানি বাই বাই, বাংলার মানুষ বলছে, বীরভূমের মানুষ তার সঙ্গে সাড়া দিচ্ছে। এবং তৃণমূলের যে ক্ষেত্রে একটা নেতৃত্ব ঠিক করতে পারে না, যে দল বীরভূমের মা মাটি মানুষের কথা বলে, মায়েদেরকে কুৎসিত অপকথা কুকথা বলে,
সেই দলের প্রতি নেতৃত্বহীনতায় ভোগা দলের প্রতি মানুষ আর ভরসা রাখতে পারছে না।